হ্যালো ট্রেডার্স, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে চারটে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন বা চারটে রিজেকশন ক্যান্ডেলের সাইকোলজিটা একটু বোঝানোর চেষ্টা করছি। চারটে ক্যান্ডেল একই টাইপের হওয়াতে অনেক সময় কনফিউশন হয়। যদি আমরা ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝে নিতে পারি তাহলেই কনফিউশনটা থাকবে না। চারটে একই টাইপের ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার, এই চারটে ক্যান্ডেল একই টাইপের হয়। তো এর আলাদা আলাদা জায়গা বিশেষ, এর আলাদা আলাদা নাম, আলাদা আলাদা কাজ। আলাদা আলাদা কাজ মানে অ্যাকচুয়াল কাজ একই, কারণ সব হচ্ছে ট্রেন্ড রিভার্সাল। এর কাজই হচ্ছে ট্রেন্ডটাকে রিভার্সাল করা। এর পিছনে সাইকোলজিটা কি আছে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সেকেন্ড পেনটা নিয়ে। হ্যাঁ, ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস কোথায় আছে? এই এই ক্যান্ডেল ওপেনিং, এই ক্যান্ডেল হচ্ছে ডাউন ট্রেন্ড। এদিকে মার্কেট ডাউন ট্রেন্ড আসছে, এসে এই ক্যান্ডেল ওপেনিং হচ্ছে এখানে। যখন ওপেনিংটা এখানে হলো, সরি ক্যান্ডেল এই ট্রেন্ডটা এইভাবে আসছে, ক্যান্ডেল ওপেনিং হচ্ছে এখানে। ওপেনিং হওয়ার পরে বাইং প্রেসার ক্যান্ডেলটা এই পর্যন্ত আসলো। যখন এই পর্যন্ত ক্যান্ডেল আসলো তখন পুরো গ্রিন মারুবুজি ক্যান্ডেল তৈরি হলো। কিন্তু লাস্টটা কি দেখা যাচ্ছে, সেলার্স এটাকে সেলিং প্রেসারে নিয়ে গিয়ে এখানে ক্লোজ করলো। ঠিক আছে, এই ক্যান্ডেলের যে উইকটার মধ্যে কি দেখায়, বাইং বায়ার্স আর সেলার্সের প্রেসারটা উইকে বোঝায়, উইকের মধ্যে। তো এখানে কি দেখছি যে ক্যান্ডেলটা এখান থেকে নিয়ে গিয়ে এখানে ক্লোজ করলো। এবার ক্লোজ হওয়া পর্যন্ত, লাস্ট পর্যন্ত কার জোর বেশি ছিল? কারণ যেহেতু ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, ওপেনিং এর উপরে ক্লোজিং দিচ্ছে, মানে কি আলটিমেট লাস্ট পর্যন্ত বায়ার্স স্ট্রং, সেই কারণে তো উপরে গ্রিনে ক্লোজ হয়েছে না। তো যখন নেক্সট ক্যান্ডেলটা শুরু হবে, সে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল করবে, ডাউন ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডে যাবে। এটা হয়ে গেল ইনভার্টেড হ্যামার। এবার দেখবো শুটিং স্টার। সেম কনসেপ্ট, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট এখানে ওপেন হয়েছে, এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এটা। এখান থেকে ক্যান্ডেলটা যখন উপরের দিকে গেছে তখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল। কারণ কি, কারণ যখনই ওপেনিং প্রাইজের উপরে যাবে সেই ক্যান্ডেলটা তখন গ্রিন তৈরি হবে। যখন এখানে ক্যান্ডেলটা এরকম উপরের দিকে গেছে তখন এটা গ্রিন ক্যান্ডেল ছিল, যদিও রেড দেখাচ্ছে, তো এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এবার এখান থেকে আবার সেলার প্রেশার দিয়েছে, সেলার প্রেশার দিয়ে এর যে ওপেনিং প্রাইজেরও নিচে এটাকে ক্লোজ করছে, মানে কি সম্পূর্ণ সেলারের কন্ট্রোলে আছে ক্যান্ডেলটা। তো যখন ক্যান্ডেলটা ক্লোজ হলো, এর সেলারের প্রেশারে ক্যান্ডেলটা ক্লোজ হলো, মানে আলটিমেট লাস্ট টাইম প্রেশারটা কাট ছিল সেলারের। সুতরাং নেক্সট ক্যান্ডেল যখন শুরু হবে, সে অটোমেটিক সে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ করে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। ঠিক আছে, এস সাইকোলজি। এবার দেখবো হ্যাঙ্গিং ম্যান, এর মধ্যে কি আছে? এটাও ওটাই, মার্কেট আপ ট্রেন্ডে গেছে, আপ ট্রেন্ডে যাওয়ার পরে ক্যান্ডেলটা, সাপোজ এই ক্যান্ডেল এটা এই বন্ধ আছে, আপ ট্রেন্ডে গেছে, যা বাবা, এখানে এই ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস এটা, যেহেতু কালার রেড, এর ওপেনিং প্রাইস হচ্ছে এটা। এখানে ক্যান্ডেলটা ওপেনিং হলো, হবে এখান থেকে শুরু হয়ে গেছে সেলিং প্রেসার। ক্যান্ডেলটা সিধা এই পর্যন্ত এসছে মারুবুজু, রেড মারুবুজু হয়েছে একটা, প্যারিস মারুবুজু। এখান থেকে বায়ার্স প্রেসার দিয়ে এত পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু বায়ার্সের জোর নেই বা জোর ছিল না এটাকে গ্রিন ক্লোজ দিয়ে উপরে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। মানে এখানে যখনই গ্রিন ক্লোজ দিল, বায়ার্স যখনই এখানে ক্লোজ দিল, লাস্ট টাইম পর্যন্ত, লাস্ট সেকেন্ড পর্যন্ত পাওয়ার থাকলো সেলার্সের, তবেই তো গ্রিনটা এখানে এইভাবে ক্লোজটা দিল না। তো লাস্ট প্রেসার থাকলো সেলার্সের, আরে জায়গায় আয় রে তাড়াতাড়ি। তো লাস্ট প্রেসার সেলারের, যখন ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে সেই পর্যন্ত আমরা এটা দেখছি যে এত দূর থেকে বায়ার্স নিয়ে গেলেও বায়ারের কন্ট্রোলে আর রাখতে পারলো না, শেষ পর্যন্ত ক্যান্ডেলটা ক্লোজ দিল ওপেনিং প্রাইস থেকে নিচে, শুধু বেয়ারিশ লালে ক্লোজ দিল। তো নেক্সট ক্যান্ডেল যখন শুরু হবে, সে অবশ্যই তখন এই আপ ট্রেন্ডটাকে এখানে ক্লোজ করে এখান থেকে ট্রেন্ডটাকে চেঞ্জ করবে, ট্রেন্ডটা রিভার্সাল করে এখান থেকে শুরু করবে ডাউন ট্রেন্ড, যেরকম প্রাইস ছিল অনুযায়ী নিচে নিয়ে আসবে।
ডাউন ট্রেন্ডকে কন্টিনিউ করে। এটা ছিল সাইকোলজি। সেম এটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে এসছে, এখানে এখানে ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এখানে ক্লোজিং। তো এর ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে, ক্যান্ডেলটার ভিতরে যখন ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর এখানে পুরো সেলার প্রেসার এসছে, সেলার সেটা এখানে ওপেনিং প্রাইস ছিল, সেলার সেটাকে নামিয়ে নিয়ে গেল কোথায়, নিচে পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে গেল, এই পর্যন্ত নিয়ে গেল, তবে তো এখানে উইকটা তৈরি হলো না। এবার এখান থেকে বাইং প্রেসার আসলো, বাইং প্রেসার আস্তে আস্তে বায়ার সেটাকে তুলে তুলে নিয়ে আসছে, লাস্ট যখন ক্লোজিং হলো, বায়ার্স এই পর্যন্ত নিয়ে এসে ক্যান্ডেলকে ছাড়লো। মানে কি, আমার যখন যে কোনো টাইম ফ্রেমের ক্যান্ডেলের ক্লোজিং এর লাস্ট সেকেন্ড পর্যন্ত লাস্ট পাওয়ার ছিল বায়ার্স, এখানে বায়ার্স এর জিতলো, বায়ার্স যখন জিতলো তো ক্যান্ডেলটা এইভাবে তৈরি হলো। নেক্সট ক্যান্ডেল শুরু হবে, ডাউন ট্রেন্ড খতম, আপ ট্রেন্ড শুরু। এই হচ্ছে ক্যান্ডেলের সাইকোলজি। জানি না কতটা বোঝাতে পারলাম, একটু নিজের মতো করে বোঝার চেষ্টা করো প্লিজ।